হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে সোমবার, এখন বাজে রাত্রি 8টা। হঠাৎ করেই টুবাইদা ফোন করে আমাদেরকে ডাকলো। তো ডাকলো যখন, আমাদেরকে তো যেতেই হবে, তাই না? মন্দির এখনো খোলা, 9টা পর্যন্ত মনে হয় খোলা থাকে। এদিকে আসছে একটা, এদিকে আসছে একটা, দেখো যাবে নাকি। হঠাৎ করে রাত্রে আমাদের প্ল্যান ডেকাথলন যাব। আর কত ঘুমালে টায়ার্ডনেস কমবে তোমার? তো দুপুরবেলায় খুব ঘুমাচ্ছি। আমরা এখন অটো খুঁজছি যাতে অটো করে তাড়াতাড়ি পৌঁছতে পারি। হঠাৎ করে ডাক, হঠাৎ করে ডাক, হঠাৎ করেই ডাক। তো এই যে হঠাৎ করে ডাকার কারণে আমাদের হঠাৎ করেই বেরোতে হলো। আসলে আমি বসেই ছিলাম, আর সায়ন্ত একটু ঘরে কাজ করছিল। তো কাজ করার জন্য বেরোতে চাইছিল না, বাট যেহেতু ওরা এখানে এসছে, মানে আমাদের এদিকে নিচে সেন্ট্রো মলের ওখানে, তো ওই কারণেই আরো সায়ন্ত বলল তাহলে চলো দেখা করে আসি, ওরা যখন ডাকছে। যদি আবার অন্য জায়গায় ওদের বাড়ি যেতে হতো তাহলে সায়ন্ত হয়তো আজকে বেরোতো না। আমারও বেশ ভালো লাগলো, একটু বেরোতে পারলাম। এমনি সায়ন্ত 4-5 দিন ধরে খুব বিজি ছিল, বেরোতে পারিনি। আর সায়ন্ত প্রচন্ড টায়ার্ড, রাত্রে ফিরে আবার সকালে বেরোনো এরকম হচ্ছিল কদিন ধরে। আর এতটা রাস্তা হেঁটে আসা মানে এমনি এমনি রাত হয়ে গেছে অনেকটা। তো ভাবলাম অটো ধরে নিই। তো তার জন্য, এইসব কারণের জন্য অটো ধরেই এইটুকু রাস্তা আসলাম। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে বেরোতে, আর ওরা অলরেডি পৌঁছে গেছে বলল। ঠিক আছে, ওরা এখন বললো ভেতরে রয়েছি, ভেতরটা ঘুরছি, তো তোমরা চলে এসো। আচ্ছা ঠিক আছে। তো ওই কারণে আমরা জলদি জলদি অটো ধরে নিয়ে চলে এলাম। তো চলো ওইদিকে যাওয়া যাক। যাবো ডেকাথলনে। এটা সেন্ট্রো মলের পাশেই ডেকাথলনটা। এইখানেই ওরা দুজনে আসার প্ল্যান হয়েছে, তো ওই জন্য আমাদেরকেও ডেকে পাঠিয়েছে। তোমরা তো দেখতেই পেলে ডিস্টেন্সটায়, পায়ে হেঁটে আমরা অনেকবার এসেছি এই সাইডে। বাট আজকে ওই যে বললাম অনেকটাই রাত হয়ে গেছে, ওরা অনেকক্ষণ ফোন করেছিল, ডেকেছিল। তো এমনি আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, যার জন্য আমরা অটো করে চলে এলাম। এই যে টুবাইদা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর হিয়া রানী মনে হয় ভেতরে রয়েছে। তো ওখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা দেখছে। তো ওখানে গেলে বোঝা যাবে ও ঠিক কি দেখছে। এখানে বিভিন্ন স্পোর্টসের জিনিস পাওয়া যায়, তো তোমরা তো অলরেডি বুঝতেই পারছো। তো চলো দেখি ওদিকে কি করছে হিয়া। কিসে? টেবিল টেনিসের ব্যাট দেখছো? টেবিল টেনিস খেলবে? খেলতাম আমি। আরে এখানে টেবিল রাখতো না। হ্যাঁ। আসলে ওরা যখন এখানে থাকতো আমাদের সাথে এই সোসাইটিতে, তখন আমরা একবার এসেছিলাম 4জন মিলে। আর তখন সায়ন্ত আর টুবাইদা ক্রিকেট খেলেছিল, আর প্রায় হিয়া নাকি এখানে এসে টেবিল টেনিস খেলতো। ও টেবিল টেনিসটা খুব ভালো খেলে, সেটাই ও আর কি খুঁজছিল। ছেড়া। শুরু হয়ে গেছে মাসাজ। হ্যাঁ এইগুলো ভালো। ও একটা কিনেছে দাদাভাই, রোলারের মতো, মানে এমনি করে টেনে টেনে করতে হয়। তার থেকে এটা ভালো।
এরা দুজন কোথাও একসাথে থাকা মানে সেইখানে গিয়ে কিছু না কিছু গন্ডগোল বা কিছু না কিছু একটা করবে, দিয়ে সেটাকে নিয়ে গসিপ করবে নানা রকম। তো যাই হোক, ভালো লাগে। বিশেষ করে আমি আর হিয়া তো খুব মজা পাই সেগুলো দেখলে। তো চলো এখন এই যে ডেকাথলন থেকে এখন সেন্ট্রো মলে ঢুকলাম। তো আমি আর হিয়া জাস্ট ঢুকলাম, আর তা করতে করতে ওরা দুই ভাই কোথাও উধাও হয়ে গেল। মানে এখান থেকে সোজা চলে গেল রিলায়েন্স মার্কেটে। মানে আমরা হয়তো ভাবলাম সেন্ট্রো মলে ঢুকে হয়তো সেন্ট্রো মলটা একটু ঘুরবে, বাট না, আমরা তো মানে দেখছি এদিক ওদিক ড্রেস দেখার চেষ্টা করছি বা কিছু একটা ভাবছি যে এটা কেমন ওটা কেমন, বাট না, আমরা আস্তে আস্তে ওরা দেখছি সোজা ওই দেখো সোজা ওই যে দুই ভাইয়ে পুরো ঢুকে গেল রিলায়েন্স মার্কেটে। দামি কোম্পানি ওই জন্যই আইডিয়া নিয়ে বলছিলাম। এটা ঢুকে গেছে বোধহয়। হ্যাঁ চ চ নাহলে আবার ওরা আমরা ওদেরকে খুঁজতে লেট নেই, আর ওরা খুঁজলেই তো ওদের চাপ নেই না, ওরা খুঁজবে না। পাগল আছিস তো? এতক্ষণ তাহলে দেখতে পেতিস উকি ঝুঁকি মারছে। ওই যে একসাথে হয়ে গেছে না, সুন্দর এই চলো তুমি আর আমি এদিক চলে যাই। এক্সেসটা করেছিল। অনেকদিন পর স্মার্ট বাজার এলাম, না ডিমার্ট হওয়ার পর আর এইদিকে সেই লাস্ট আসাই হয় না। এসেছিলাম মনে আছে আমাদের শপিং, আমাদের হ্যাঁ ওই সেই তোমরা তোদের এসেছিলে না last- আমার শপিং, আমার তোদের ওই ঘরের ঘরে। লাস্ট ওই হ্যাঁ, লাস্ট, হ্যাঁ, খাবার দাবার তারপর আর আসিসনি। না না বিরিয়ানি বলেছি। দেখে আজকাল তো হাত পা বুঝতে দেখে মনে হচ্ছে জিন্স, আর হাই চুলটা তুলি। দেখে লেগিস না। স্মার্ট বাজারে এখানে ভালো ভালো ব্যাগ পাবে, এই সেখানে মনে হচ্ছে না। এখানে খুব বেশি দাম না রে, 100 টাকা। হ্যাঁ ওই জন্যই তো বলছি এখানে ভালো ভালো ইয়ে পাবো। ওই যে বললাম দুজনে একসাথে হলে ওদেরকে আর কেউ ছুতে পারবে না, দেখতেই পাবে না, ওরা কোথাও উধাও হয়ে যাবে দুজন মিলে। তো ঠিক আছে, ভালো। আমি আর রিয়া এদিকে চারিদিকটা ঘুরে দেখছি। তো ওই জন্য ওদেরকে আর খুঁজে দেখার এই মুহূর্তে ইচ্ছে করছে না। জানি হয়তো ওরা এখানেই থাকবে, কেননা বেরিয়ে যাবে না আমাদেরকে না নিয়ে। তবে কোথাও একটা রয়েছে দুজনে, মানে কোথাও একটা দুজনে মিলে আর কি সবকিছু দেখছে বা কিছু না কিছু ওই যে গসিপ, কিছু না কিছু ভাবনা চিন্তা ওদের মধ্যে চলে আর কি। এগুলো একসাথে দুজনে থাকলে এটাই হয়। তাই আমি আর হিয়া তাই করি। আমরা দুজনে থাকলে আমরাও সেম করি, করার চেষ্টা করি ওদের মতনই। ফাইনালি অনেকটা লেট হয়ে গেছে, তো এখন ওদেরকে খুঁজতে হবে, সেটাই আমি আর হিয়া এখন খুঁজতে শুরু করেছি। তো জানি না ওরা হয়তো কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিংবা বিলিং কাউন্টারে চলে গেছে, ওদের সবকিছু হয়ে গেছে। কেননা মামুনি বেরোনোর সময় বললো চা পাতা নিতে। তো যাই হোক, চলো এখন অনেকদিন পর রিলায়েন্স মার্কেটে এলাম, বেশ ভালো লাগছে। অনেক কিছু নতুন ট্রাই করেছে। অ্যাকচুয়ালি ডিমার্ট হওয়ার পর এদিকে আর সেরকম আসা হয় না। এরা কি বেরিয়ে গেল নাকি দেখো? এদের কোনো হুঁশ নেই। আমরা যে ওই যে দেখলি ঠিকই বলেছি, বিলে দাঁড়িয়ে পড়েছে অলরেডি। দুবাই দেখো তাই ওই যে ওই যে ওই যে। ওহ মাই গড, আমরা তো কোথায় ঘুরে গোটা মল ঘুরে নিলাম তোমাদের। কি গো? এটা কি শিয়া সিল্ক? না শিয়া সিল্ক হ্যাঁ তো মনে চিয়া হয়। সিডস। ভালো লাগে না। ভ্যানিলা দুবাইতে চিয়া সিডস খাচ্ছে। আও খোলো। ও আমি এখানে মোড়াচ্ছি, খুলতে হবে, ওটার ইয়ে আছে, প্লাস্টিক করা আছে। ভালো খেতে না, এমনি খেতে তো মনেই আরেকবার খাবো। আমি তো বেশি খাবো না, ঠান্ডা আছে। ইয়ে করো, দুবাইতে মুখে করে টেনে খুললো ওটা, কাটো। আরে তোদের চাবি নেই ঘরে। এই তো এই বুদ্ধিটা এতক্ষণ কেউ দিতে পারলো না, আমাদের স্যারও দিতে পারলো না। চলো আমার সৃষ্টি
খাবো না আমি আর, ঠান্ডা আছে না, টেস্ট করলাম অল্প একটু খালি। আর বাদামের গুঁড়ো, খোলা বাদামের গুঁড়ো, ফুটি দাও না, ফুটিয়ে দাও। জ্যাম লেগে গেছে। আরে সাইড করে দাঁড়াতে পারো না, সাইড কর, হ্যাঁ সাইড করে দাঁড়াতে পারো, সাইড। আসলে এইদিকে টুবাইদা চলে এসেছিল কিছু সফট ড্রিঙ্কস কিনতে, আর এদিকে সায়ন্ত ওই বিলিং কাউন্টারে যেটা আইডিয়া করেছিলাম ঠিক সেটাই করবে। যাই হোক, তারপর তো দেখলেই আমরা, আসলে আমার ঠান্ডাটা এখনো সেরকম যায়নি, আবার হঠাৎ করেই দেখছি গলাটা ব্যথা ব্যথা করছে, তো ওই জন্য আর ঠান্ডা কিছু বেশি খেতে পারলাম না, ওই অল্প একটু টেস্ট করলাম, জাস্ট ভালো ছিল জিনিসটা। তো এই যে এখন চলে এসেছি অলরেডি আমরা টাইমলেস, যেটা আমাদের লাস্ট 2019 সালে আমরা এসেছিলাম। তো আসলে আমাদের আসার মানে আমার আর সায়ন্তর কোনো প্ল্যান ছিল না, তো হিয়া আর টুবাইদা অলরেডি এটা ওদের প্ল্যান ছিল, তো ওরা আমাদেরকে নিয়েই আসলো আর কি। মানে বেরিয়ে হঠাৎ দেখছি, মানে আমি তো হঠাৎ করেই দেখছি যে টুবাইদা নাকি গাড়ি বুক করে ফেলেছে। তো দুটো অটো করে আসার থেকে নাকি 4 জনে একটা গাড়িতে চলে আসলে বেটার হবে। তো আমি তো শুনেই অবাক, সায়ন্তকে জিজ্ঞাসা করলাম, সায়ন্ত বললো হ্যাঁ ও বললো তাই এলাম। যাই হোক, ঠিক আছে চলো, টাইমলেস তোমরা এটা আমার ব্লগে নতুন দেখছো, তো এখন চলো তোমাদেরকে টাইমলেসটা একটু দেখাই। এটা আমার হাতে গুনে হয়তো খুব জোর 5 বার হবে, এর আগে লাস্ট এসেছিলাম 2019-এ। তো চলো এখন এই যে টাইমলেস এলাম। এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট, বার কাম রেস্টুরেন্ট, মানে ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি। তো এখানে খুব সুন্দর চাইনিজ ডিশটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো 2019-এও লাস্ট এসে আমি চাউমিন খেয়েছিলাম। যাই হোক, সেগুলো সব এখন পাস্ট, অনেক স্মৃতি। তো চলো এখন এই যে এখানে দুই ভাই অলরেডি বসে পড়েছে, ওটাই হিয়া বলছে যে বেশ দুই ভাই মিলে সোফাটা নিয়ে নিলি বল। তো ওটা ওরা বলছে, হিয়া আর আমরা হাসছে, আর আমরা এদিকে বসলাম। তো এই যে ওরা দুজন ভাই একসাথে থাকলে আর কিছু চাই না আর কি। তো এই যে এখন এটা স্টার্টার দিয়েছে, অ্যাকচুয়ালি টুবাইদারা প্রায় আসে, তো ওটা এদের ম্যান্ডেটারি হয়ে গেছে। এই পাঁপড়ের ওপর বেশ খুব সুন্দর করে পাপড়ি চাটের মতো বানিয়ে দিয়েছিল, খুব সুন্দর খেতে, চাটপাটা, আমার তো খুব ভালো লাগলো। তো ওটা খেলাম, আর এই যে এটা স্টার্টার টুবাইদা অর্ডার করলো আর কি, স্যুপ। তো দুটো স্যুপ 4 জন হাফ হাফ করে নিলাম, কারণ আমাদের রাতে গিয়ে ডিনার করতে হবে, আমরা এত হেভি খাবো না। তো টুবাইদাকেও বলে দিলাম যে ও আর কিচ্ছু না, শুধু স্যুপ অর্ডার করো। তো আমরা 4 জন স্যুপটা খেলাম। ওরা 3 জনাই প্রচন্ড গভীর আলোচনায় মগ্ন রয়েছে, আমি আবার অত গভীর আলোচনা, অত ডিটেলস কিছু জানি না, তো ওই জন্য আমি এইসবের মধ্যে নেই, আমি ভিডিও করছি। তো যাই হোক, তো এই আমরা এখন খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন ফিরবো। তো একটু বসে আছি আর কি, বসে একটু আড্ডা মারছি, আড্ডা আমাদের মেনলি ওটাই, একটু আড্ডা মারবো, 4 জন একটু সময় কাটাবো, দেন আমরা একটু বেরিয়ে পড়বো। এখন অনেকটাই রাত হলো, প্রায় 10টা বাজতে যায়। জানি না, ওদিকে হয়তো মামনি ভেবেই বসলো যে আমরা হয়তো আর বাড়ি গিয়ে খাবো না, বাট না, ওটা তো মাথায় রয়েছে। আর বেরিয়েছি জাস্ট দেখা করতে, এখানে আমাদের ওদিকে মিট করতে ওরা এসছে বলে, কিন্তু ওই টুবাইদা হুজুক, মানে যেটা ভাববে সেটা মানে কাউকে না জানিয়েও অনেক সময় ঘটিয়ে ফেলে, এরকম একটা ব্যাপার, আর আমরা অবাক হয়ে যাই। যাই হোক চলো, এখন এই বেরোলাম, বেরিয়ে আসলে ওরা ওই শেষে বিল নিতে এসে জোয়ানের মতো কিছু একটা মুখশুদ্ধি দিয়েছিল, আমি ঠিক নামটা আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তো একটু মিন্ট ফ্লেভার বলে আমি তো এই জাস্ট টুকে টুকে খাচ্ছিলাম, ইয়া খুব ভালোবাসে, তো ইয়াকে দিয়ে দিয়েছি অলরেডি, অনেক কটা 5-6টা প্যাকেট ওরা দিয়েছিল, তো এইটুকুনি খেলাম। যাই হোক, এখন এই যে বেরোলাম, বেরিয়ে এখন অটো ধরে যাব
বাড়ি সোজা ওরা ওদের মতো অটো ধরে নিল। ওদের তো এখানে পুরো পায়ে হাঁটা পথ, মানে বিজয় পার্ক থেকে বেশি দূর না, একদম হাঁটা পথ। মানে আমরা যখন বিজয় পার্কে থাকতাম 2019-এ লাস্ট, তখনই আমরা এসেছি, হেঁটেই এসেছি, হেঁটেই গেছি পেয়েতে, মানে একদম কাছেই। যাই হোক, ওই জন্যই আরো হেঁটে যাওয়া আসা করেছি সেই টাইমে। এখন তো অনেকটা দূরেই থাকি, তো অটো তো ধরে যেতেই হবে। আর দুবাইতে দেখলাম এক চান্সেই অটোটা পেয়ে গেল আমাদের ওদিককার, আর ওরাও আলাদা অটো করে এখন ফিরছে। ওরা খুব একটা পায়ে হেঁটে যাতায়াত, মানে হাঁটতে অতটা পছন্দ করে না, তো ওরা অটো নিয়ে নিয়েছে, একটু দূরে ওদেরটা যদিও। আর চলো, আর মেন কথা 18-19 তারিখে এখানে ইলেকশন রয়েছে, যার জন্য একটু চাপাচাপি ব্যাপার, একটু মেনটেন করে চলছে চারিদিকে, তো পুলিশও টহল দিচ্ছে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।